ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরে এখন কিন্তু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ফরিদপুরের সর্বস্তরেই কিন্তু এখন প্রত্যাশা করছে ফরিদপুরের যে আগামীকালের যে নির্বাচন অনুষ্ঠিত হবে 12 তারিখের নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে হয়। ফরিদপুরে কিন্তু 4টি আসন, এখানে কিন্তু হ্যাবিওর 2জন প্রার্থী আছে, তার মধ্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ এবং কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক শহীদ ইসলাম বাবুল। এই দুজনের বাইরে কিন্তু মহিলা দলের সহসম্পাদিকা আছে নায়াব ইউসুফ। ফরিদপুরের 4টি আসনেই কিন্তু এখন কিন্তু তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ফরিদপুরের 1 এবং 4-এর ত্রিমুখী এবং 2 এবং 3-এ কিন্তু দ্বিমুখী লড়াই হচ্ছে। সবাই কিন্তু অঙ্ক করছেন যে তাদের জড়িতে ভোট নেওয়ার জন্য। আমি আছি ফরিদপুর শহরের সারদা সুন্দরী স্কুলের একটি কেন্দ্রে। এখানে অলরেডি ইতিমধ্যেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যেসব লোকজন আছে নিয়োজিত আছে তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে। আনসার বিডিপি যারা আছে তারা কিন্তু এখানে এসে কেন্দ্রে তাদের যে প্রস্তুতি তারা ইতিমধ্যে নিতে শুরু করেছে। তো আমি আমার সঙ্গে কয়েকজন ভোটার আছে, আমি তাদের কাছে প্রথমেই জানতে চাইব যে আগামীকালের যে ভোট সেটি শান্তিপূর্ণ ভোট আপনারা কেমন পরিবেশ লক্ষ্য করছেন এবং কি প্রত্যাশা করছেন? আমি এই মুহূর্তে আমার যে ভোট কেন্দ্র সারদা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়ে আছি এবং এখানে ফরিদপুর কনটেক্সটে যদি আমি বলি তাহলে ফরিদপুরে যে অবস্থান যে অবস্থা যে পরিবেশ নির্বাচনের, তাতে আমরা সত্যি খুবই খুশি যে আমরা আশা করছি যে বহুদিন পরে আমরা একটা সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি এবং ভোট দিতে যাচ্ছি। তো সেখানে নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। আইন শৃঙ্খলা বাহিনী সহ বিজিবি, আর্মি, র্যাব এদের যে তৎপরতা দেখছি তাতে আমরা খুবই আশাবাদী যে যারা কয়েকদিন আগেও যে বিশেষ করে কয়েকটা সম্প্রদায় যারা একটু চিন্তিত ছিল যে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, সুন্দর মতো তাদের ভোট দিতে হবে, ভোট দিয়ে তারা ফিরে আসতে পারবে কিনা, তো এই মুহূর্তে আজকে নির্বাচনে আগের দিনে এমন চমৎকার একটা পরিবেশ আমরা ফরিদপুর শহরে দেখতে পাচ্ছি যে এই পরিবেশে আমি তো আশাবাদী এবং যাদের সঙ্গে কথা হচ্ছে সকলেই আশাবাদী যে আমরা সুন্দর একটা সুষ্ঠু পরিবেশে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট যাদের তৎপরতায় এমন সুন্দর একটা নির্বাচন উপহার তারা দিচ্ছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমার কাছে একজন নতুন ভোটার আছে, আমি তার কাছে জানতে চাই তারা কি প্রত্যাশা করে। আসলে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পারছি যে নির্বাচনে সুষ্ঠুভাবে চলাফেরা করতেছে সবকিছু। আশা করব এরকমই সুষ্ঠু নির্বাচন আমাদের মাঝে হয়ে যাক, আর এই আমরা কামনা করি। আপনি কি মনে করেন? আমি আমার বিগত ভাইরা যা বলছে একই আমার প্রস্তাব। খুবই ভালো, সুষ্ঠু পরিবেশ আছে, সুন্দরী আছে, এইভাবে আমরা ভোট দিয়ে সুন্দর মতো বাড়ি যেতে পারবো, এই আশাটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া। আমি সুষ্ঠু ভোট মনে করি যে আগামীকাল যেন সুষ্ঠুভাবে ভোট হয়, ভোট হলে আমরা সকলেই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে আসতে পারি এবং পরিস্থিতি এখন অনেক সুস্থ অবস্থায় আছে আমাদের এই ফরিদপুরের কেন্দ্রগুলো। যে ফরিদপুরে 81টি ইউনিয়নের 728টি কেন্দ্রে 3,482টি বুথে 17,81,923টি ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন এবং তাদের মনোনীত যারা প্রার্থী আছে তাদেরকে ভোট দেবেন এবং তারা প্রত্যাশা করছে যে এখানে যারা মনোনীত হবে না আগামী দিনে যারা এখানে নির্বাচিত হবে তারা এই অঞ্চলের যে অবহেলিত ফরিদপুর সে ফরিদপুরকে একটা উন্নয়নের ধারাত গতি তাড়াবেন এবং সব মানুষের পাশে বিপদে আপদে সকলের পাশে থাকবে, এই প্রত্যাশা তারা করছে।